এবার ওসমান হাদির খুনের সাথে জড়িত থাকায় মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করলেন তারেক রহমান। যদি ওরা দলগতভাবে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বুঝবো যে এটা তারেক রহমানের কথা, এটা তারেক রহমানের কথা। আর যদি এই ব্যবস্থা নেয় তাহলে বুঝবো যে এটা ওদের কথা, ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করবে। কথা একটাই, ইনসাফের বাংলাদেশ চাই। একটাই আমার কথা, একটাই, ইনসাফের বাংলাদেশ চাই, সততার বাংলাদেশ। শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি নির্বাচন আগে ফেঁসে যেতে পারে। শরীফ ওসমান হাদির পরিবার তারা ভেরি কনফিডেন্ট যে এই ঘটনার পেছনে বিএনপি আছে। বিএনপি আসলে ফেঁসে যাবে। শরীফ ওসমান হাদির যে ঘটনা, সেই ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি জড়িত আছে এবং এটাও শোনা যাচ্ছে যে মির্জা আব্বাস তিনি নাকি জড়িত আছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ ওসমান হাদির বোন যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্টভাবে বোঝা যায় যে এইখানে বড় কোনো রাজনৈতিক দল কাজ করেছে। এবং আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শরীফ ওসমান হাদির নামই ঠিকমতো বলতে পারেন না, তিনি নামই জানেন না, অথচ তার বোন বলছে যে শরীফ ওসমান হাদির নাম সারা বিশ্বে তোলপাড় হয়ে গেছে, ছড়িয়ে গেছে। তাহলে কিভাবে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হাদির নাম ঠিকমতো বলতে পারেন না? তিনি কেমন নেতা হইলেন? একজন হাদি বারবারে এই পৃথিবীতে আসে না, একজন হাদির মতো মানুষ দুনিয়াতে একবারই আসে। সেই হাদি এখন আমাদের মাঝে বেঁচে নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কীভাবে এবার এই শরীফ ওসমান হাদির ঘটনায় ফেঁসে যাচ্ছে বিএনপির নেতাকর্মী, বিশেষ করে মির্জা আব্বাসকে নিয়ে যে ঘটনা উঠে আসছে বা বিএনপি, চলেন আমরা বিস্তারিত একটু ভিডিও স্ক্রিনে দেখব। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় ধর নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য। আমার ওসমানকে যারা হত্যাযোগ্য করে তুলছে তারা তো দায়ী। আমার ওসমানকে কি শুধু ভারত হত্যা করছে, শুধু আওয়ামী লীগ হত্যা করছে? আমার ওসমানের পিছনে কতগুলো এজেন্ট কাজ করছে। ভারত কাজ করছে, আওয়ামী লীগ কাজ করছে, বামরা কাজ করছে, দেশীয় রাজনীতিবিদদের মধ্যে কাজ করছে। দেশীয় রাজনীতিবিদদের মধ্যে যারা বাংলাদেশ পন্থা রাজনীতি করতে চায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ পন্থা রাজনীতি যদি আপনি না পারেন, আল্লাহর হস্তে এই দেশের বাইরে চলে যান। বাংলাদেশ থেকে কারো সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসা, কারো সাথে নেগোসিয়েশন করে চেয়ার দখল করা, ক্ষমতা দখল করা, টাকা দখল করা, এগুলো আর বাংলাদেশ মানবে না। আমার ওসমানের মাথার গুলির মধ্য দিয়ে বাংলাদেশ আজকে স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করছে, হুমকির মুখে ফেলে দিছে। আমার ওসমান যদি বেঁচে থাকতো, চাঁদাবাজরা সন্ত্রাসরা বুঝে গেছে ক্ষমতার দহাই দিয়ে আর কোনো কাজ করা যাবে না, টাকা দিয়ে কাউকে কেনা যাবে না। আমার ওসমানকে 24-এর পরে বহু ক্ষমতার প্রলোভন দেখাইছেন টিম সরকার। এই সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই ইন্টারিম সরকার আজকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কেন হলো না? ইন্টারিম সরকার কেন চুপ্পুর হাতে ক্ষমতা নিল? চুপ্পুর হাতে কেন তারা শপথ পাঠ করলো? চুপ্পু স্বৈরশাসক হাসিনার লোক। এই সংবিধানের দোহাই দিয়ে বেগম জিয়া বলছে এটা ফ্যাসিবাদী সংবিধান। যখনই আন্দোলন হলো সবাই যে চুপ্পুর হাতে কেন ক্ষমতা নিল? চুপ্পুর হাতে আমরা কেন শপথ পাঠ করলাম? যখনই আমরা চুপ্পুর হাতে ক্ষমতা পাঠ করলাম, তখনই আমাদের আন্দোলন ব্যাহত হয়ে গেল, তখনই আমাদের বিপ্লব ব্যাহত হয়ে গেল। আমার ওসমানকে মারার পিছনে যারা চুপ্পুর হাতে শপথ করছে, যারা এই সংবিধান পাল্টাইতে চায় না, আমার ওসমান বারবার বলছে এই সংবিধান পাল্টাইতে হবে। বেগম জিয়া বলছে আন্দোলনের পরবর্তী সময় যারা নেতা সাজে, নেতা হইতে চায়, বাংলাদেশের যারা মাথা মনে করে, আসলে কেন বাংলাদেশের মাথা? ভারতের সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় কেন আমাকে আসতে হবে? ভারতের সাথে নেগোসিয়েশন করে আমার বিপ্লবীদেরকে কেন হত্যা করা হইবে? আমার বাংলাদেশকে কেন বিপর্যস্ত করে ফেলানো হইবে? আমার বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনারা যেখানে আছেন, আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসীকে, বাংলাদেশের বাহিরে যারা বাংলাদেশি আছে, আমার সবার কাছে একটাই অনুরোধ, ওসমানকে জীবিত রাখতেই হবে। ওসমানকে জীবিত রাখা মানে বাংলাদেশে বিপ্লবী সরকার হইতে হবে। আর এই বিপ্লবী সরকার যদি আমার ওসমান হত্যার বিচার না করে, আর কবে করবে? আজ কোন ওসমান জন্ম নেবে না, কোন ফ্যামিলি আর কোন ওসমানকে বাংলাদেশে রাখবে না। আমি দেখছিলাম আমার ওসমানকে, সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন সে আমেরিকা চলে যেতে চেয়েছিল। আমি বলছিলাম মেধাবীরা কেন আমেরিকা চলে যাবে? এই 17 বছর ফ্যাসিস্ট থাকবে সেটা কি আমরা বুঝতে পারছিলাম? বুঝতে পারি না। যখন তারপরে আমি 24-এর আগে যখন বললাম ওসমান আমি রাখছি এখন জাতি আমেরিকা চলে যায়, যখন তার আগ্রাসন বিরোধী লেখালেখি শুরু হয়েছে, আমার ওসমান জিয়ারি শুরু করছে, সে রেজিস্ট্রেশন করছে, পরীক্ষার সময় আন্দোলন হয়ে গেল। এখন কি আর ওসমান কি দেশ থেকে
স্মরণে এত সোজা, সে কি এই দেশের মানুষদেরকে রেখে যাবে? সে কি ভারত আগ্রাসন মুক্ত না করে যাবে? আমার ওসমান শুধু এখন আর বাংলাদেশের ওসমান না, সারা বিশ্বের মজলুমদের ওসমান। সারা বিশ্বে যেখানে যত মজলুম আছে সবার ওসমান হাদি এখন। ওসমান হাদি এখন আর বাংলাদেশের নাই, বাংলাদেশের নাই। তার যে ওই সীমান্ত শরীফ রেখেছিল, সে আজকে সীমান্তের উপরে চলে গেছে, সীমান্ত থেকে সীমান্তের উপরে চলে গেছে। শুধু এই একটা রাস্তায় একটা ঘাটিতে খুবই সামান্য জিনিস। আমার ওসমান এমপি হতে চাইছিল, সে তো এমপি হতে চায় না, বলছে আমি একটা প্যাটার্ন পরিবর্তন করতে চাইছি, রাজনীতির একটা প্যাটার্ন পরিবর্তন করতে চাইছি। এই হাজার হাজার মোটর সাইকেল, হাজার হাজার মানুষ টাকা দিয়ে মিছিল করে না, এগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ হয় তখনই ভালো মানুষ রাজনীতিতে আসবে। যদি টাকার খেলা না থাকে, টাকা দিয়ে ভোট কেনা যাবে না। আমার একটাই কথা, আমার বাংলাদেশের জনগণ, সামনে ইলেকশন আসতে আছে, এই ইলেকশনে কোনো মার্কা দেখে কি আমরা ভোট দেবো? না। কোনো মার্কা দেখে ভোট দেবো? আমরা দেশপ্রেমিক যে বাংলাদেশ পন্থী রাজনীতি করবো, আমরা তাকেই ভোট দেবো। বাংলাদেশ পন্থী রাজনীতিবিদ চাই এখানে। আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর যে আঘাত আসবে, সে যত বড় ক্ষমতা সম্পন্ন হোক, এই বাংলাদেশ প্রেমীর জনগণ তাকে টেনে হিঁচড়ে নামাবে। পারবেন না আপনারা এই কাজটা? আপনারা কি ক্ষমতাকে ভয় পান, ভারতকে ভয় পান, আগ্রাসনকে ভয় পান? আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো দাদাগিরি সহ্য করবো, কোনো দাদাগিরি সহ্য করবো না। ওই বেগম জিয়াকে দিনের পরে দিন খেলো প্রয়োজন দিয়ে এই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ আজকে ভারতের যত রাজাকার আছে ওরা মিলে মিলে বেগম জিয়াকে হত্যাযোগ্য করছে, হত্যা করছে। তারেক জিয়া কেন আন্দোলনের পরে তারেক জিয়া কেন বাংলাদেশ আসতে পারলো না? যে তারেক জিয়াকে 111 ঘটাইয়া ফ্যাসিস্টরা ভারতকে 111 ঘটাইয়া তারেক জিয়াকে দেশ থেকে উঠে দিতে পারছে আন্দোলনের সাথে। শরীফ ওসমান হাদির ঘটনায় নির্বাচনের আগেই নানান পরিক্রমা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ইউনূস সরকার মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারে, অন্য কারো কাছে আত্মসমর্পণ না করে, তাহলে বিএনপি নির্বাচন আগেই ফেঁসে যেতে পারে। দর্শক, আমার কাছে মনে হয়েছে শরীফ ওসমান হাদির সংগঠন, শরীফ ওসমান হাদির পরিবার, তারা ভেরি কনফিডেন্ট যে এই ঘটনার পেছনে বিএনপি আছে। তার পরিবারের ক্ষোভ বিএনপির উপর, তার সংগঠনের ক্ষোভ বিএনপির উপর, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন এই ক্ষোভ ন্যায্য ক্ষোভ, যৌক্তিক ক্ষোভ। যে প্রশ্নগুলো সামনে আনা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার অর্থ এই ঘটনার সাথে ইনডিরেক্টলি বা কোনো না কোনো ভাবে বিএনপি জড়িত। যেহেতু নির্বাচনের আগে এর রহস্য উদ্ঘাটনের একটা কন্ডিশন রয়েছে, নির্বাচন করতে হলে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হতে হবে। সরকারও চায় কিন্তু পারে না। পারে না কেন? এমন একটা গোষ্ঠী এই ঘটনার সাথে জড়িত, যেই গোষ্ঠী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য করে, যেই গোষ্ঠী আওয়ামী লীগ বা ফ্যাসিবাদদের দোসর অনেককে নির্বাচনে অংশগ্রহণ করতে অভয় দেয়, যেই গোষ্ঠী ইউনূসকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দেয় না, ইউনূসকে ইরিটেট করে। সামনে অনেক অঘটনের অপেক্ষায় আমরা আছি। সোজা হিসাব, ওয়াকার সেনাপ্রধান যদি পারফেক্টলি কোঅপারেট না করেন, তাহলে আগামী নির্বাচন হবে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন। কারণ এই পুলিশ কিচ্ছু করতে পারে। এই পুলিশ এমনিতেই আবার দালালি শুরু করেছে। এরা চুরি, দুর্নীতি, ঘুষ সব শুরু করে দিয়েছে। এদের মধ্যে তেমন কোনো উন্নতি নেই। আর স্বাভাবিক, ইটস নর্মাল, যেহেতু পুলিশ একটা গণহত্যাকারী সংগঠন, এই কারণে এই পুলিশ বর্তমান যে নতুন পুলিশ, গণহত্যাকারী মানে আগের পুলিশ, এখন এই যে নতুন পুলিশ, নতুন সরকার, নতুন ঊর্ধ্বতন অফিসাররা ভালো, মাঠ পর্যায়ের কর্মকর্তা তো বেশিরভাগই আগের তাই রয়েছে। তারপর সামগ্রিকভাবে তাদের একটা আদর্শ জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগবে, এত সহজে সম্ভব নয়। তাদের মধ্যে ভয়ও কাজ করছে, দালালিও আছে, দুর্নীতিও আছে, সব আছে। তো এই জায়গায় এই পুলিশ ধৈর্য, এরা কিছুই করতে পারবে না। এই পুলিশ কোন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় চাপাবাজি। তাহলে সুষ্ঠু নির্বাচন কারা উপহার দিতে পারবে? সেনাবাহিনী পারবে। যেমন এই পুলিশ হাঁ করে তাকিয়ে থাকবে, আর বিএনপি তাদের সামনে ভোট তাকিয়ে নিবে, তারা বিএনপিকে সুযোগ দেবে। দিস ইজ রিয়ালিটি। কারণ তারা জানে যে বিএনপি ক্ষমতা আসলে তাদের ঘুষ, আগের আকাম সব চলবে, আর জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাবে, কোনো আকাম চলবে না।
এই কারণে পুলিশের সিনিয়র অফিসারদের মধ্যে যারা সৎ, একদম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাদেরকে জামাত ট্যাগ দেওয়া হয় এই সরকারের আমলে। অতএব এই পুলিশ দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে ইটস টোটালি ইম্পসিবল। পুলিশ থাকবে, সাথে সেনাবাহিনী যদি থাকে, প্রত্যেকটা কেন্দ্রে যদি কমপক্ষে 4-5 জন সেনা সদস্য থাকে, দ্যাটস পসিবল। কিন্তু ইট ডিপেন্ডস অন ওয়াকারুজ্জামান, আর্মি চিফ। তিনি চাইলে এটা হবে, না চাইলে হবে না। তো এই জায়গায় দর্শক, এই পুলিশ কিছুই করতে পারবে না সেনাবাহিনী ছাড়া। আর সেই সেনাবাহিনীকে নিয়ে এখন রহস্য। সেনাবাহিনী মিন্স ব্যক্তি 2-1 ভারতপন্থী অফিসার, নট টোটাল সেনাবাহিনী। টোটাল সেনাবাহিনী ইজ পেশাদার। তো এই জায়গায় যদি সরকার আসলেই সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে এখন পর্যন্ত ওসমান হাদি হত্যাকাণ্ডের যতটুকু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাতে বিএনপি নির্বাচন আগে ফেসে যেতে পারে যদি ন্যায় বিচার হয়। এখন সরকার যদি চিন্তা করে যে না, বিএনপি ফেসে গেলে তাহলে নির্বাচন করব আমরা কাদের মাধ্যমে, বিএনপি জড়িত থাকলেও এটা বলবো না, তাহলে ভিন্ন কথা। তাহলে ওসমান হাদির রক্তের সাথে বেঈমানি করা হবে, আর রক্তের সাথে বেঈমানির ফল সবাইকে পেতে হবে। দেখেছেন না, যাদের কারণে আজকে নতুন বাংলাদেশ, যারা রক্ত দিয়ে, জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিল, হাসিনা মুক্ত করে দিল, আজকে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, ডিবি ধরে নিয়ে যায়, কোনো ওয়ারেন্ট কিচ্ছু লাগে না। আপনি চিন্তা করেছেন কোথায় আছেন? এর মানে কি? এক পর্যায়ে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে সবগুলোকে জেল খাটতে হবে, ক্রস ফায়ারে যেতে হবে, এবং যারা মূল সমন্বয়ক এদের সবাইকে মেরে ফেলা হবে। কাউকে ওসমান হাদির মতো কাউকে পুলিশ নিয়ে মেরে ফেলবে। ওসমান হাদির রক্তের সাথে বেইমানি করলে ইউনেস্কো ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে। বিশেষ করে ইনকালাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যেই, যে যদি আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি তো করা হবে, এই নির্বাচনের আগেই ওসমান হাদির ঘটনায় যারা জড়িত আছে তাদের যদি গ্রেফতার করা না হয়, তাহলে বড়সড় একটা আন্দোলনের ডাক দিবে তারা। এবং এই সরকারের অবস্থা খারাপ আছে, এবং পরবর্তীতে যারাই সরকারে আসবে তাদেরও অবস্থা খারাপ আছে। বিশেষ করে বোঝাই যায়, জানাই যায় যে বিএনপি হয়তোবা সরকার গঠন করতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা লিখবেন যে এই হাদির ঘটনায় কারা জড়িত রয়েছেন, এইটার রেশ কিন্তু এখনও কাটছে না। কারণ ওসমান হাদি যেটা করেছে, যে কথাগুলো বলে গেছে, এই ঘটনা বা এই কথাবার্তা অন্য কেউ করতেও পারে নাই, এই ইতিহাস কেউ গড়তেও পারে নাই। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হচ্ছে পর।